পূর্ব গণ অভ্যুত্থান সৃষ্টি করেছেন, তাতে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। আজকে ছাত্র তরুণদের দাবি অনুযায়ী, রাজনৈতিক দলসমূহের দাবি অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এ বিষয়ে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান সহ দেশে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে। খুব শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ছাত্র সমাজ তাদের যে দাবি জানিয়েছে, যে বাংলাদেশের কল্পনা করেছে, সেই বিষয়গুলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রাধান্য পাবে। সমস্ত দুর্নীতিবাজ যারা এই রাষ্ট্রকে ব্যবহার করে এই দেশের সম্পদ লুট করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাংলাদেশে এই আন্দোলনে এবং রাজনৈতিক বিরোধীদেরকে যেভাবে দমন, খুন, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার প্রত্যেকটির বিচার করা হবে। এবং আমরা এই দেশের রাষ্ট্র ব্যবস্থা যাতে আমাদের দেশের নাগরিকদের মর্যাদা, তাদের জন্য সুযোগের সমতা এবং তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে প্রতিষ্ঠিত করে, সেই অনুযায়ী এই রাষ্ট্রকে আজকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তিতে পরিচালনা করার জন্য আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনে তা পরিচালনার জন্য আমরা অঙ্গীকার করছি। আমরা দেশবাসী, দেশের সমস্ত ছাত্র তরুণ, দেশের মানুষের কাছে আহ্বান জানাই, এই দেশটা আমাদের, এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের ট্যাক্সের পয়সায় করা। কাজে কোনো ভাঙচুর, কোনো রকম অরাজকতা তৈরি যারা চেষ্টা করবে তাদের ফাঁদে আপনারা পা দেবেন না। আপনারা প্রত্যেকটি স্থাপনা, প্রতিটি দেশের সম্পদ রক্ষা করুন। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। ফ্যাসিস্টদের মতো আমরা আচরণ করতে পারি না। ফ্যাসিস্টরা যা আমাদের সাথে করেছে, জনগণের সাথে করেছে, তাদের মতো ব্যবহার আমরা মানুষের, নাগরিকের সাথে করব না। সেই জায়গাটা থেকে আমাদের সকলকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যারা সুবিধালোভী, যারা নানান রকম সুবিধা নিতে চাইছে, যারা নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, সেই রকম পরিস্থিতি সৃষ্টি করতে আপনারা দেবেন না। ঐক্যবদ্ধ থাকুন, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। ভাঙচুর কিংবা যে কোনো ধরনের ধ্বংসযোগ্য এটা আমাদের বন্ধ করতে হবে। এবং আমরা আশা করি এই বিপ্লব, এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হবে তারা প্রত্যেকটি দায়িত্ব নেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এখন বলবেন অনেক ধরনের বিপদের সম্ভাবনা, এগুলো সব কিছু নিয়েই বিশেষ করে ফ্যাসিবাদী সরকার নির্লজ্জ কাপুরুষের মতো পলায়ন করবার পর তিনি বলেছিলেন যে আমি পালাই না, নাম বলেছিলেন যে আমি পালাই না, পালিয়ে যাওয়ার পরে সমস্ত ব্যাপারটা এতই বিশৃঙ্খল হয়েছে। সেই প্রেক্ষিতে এখন যিনি বা যারা ক্ষমতায় আছেন বা দায়িত্বে আছেন তারা আমাদের কাছে সহযোগিতা চেয়ে কথা বলবার জন্য বলেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই বৈঠক। জানেন আপনারা, দুপুরে বা বিকেলের দিকে এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, উনি জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন। তারপরে তিনি নিজেই বলেছিলেন যে এরপরে তিনি গণভবনে আসবেন এবং সেখানে বঙ্গভবনে আসবেন এবং সেখানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে আমাদের সাথে আবার কথা বলবেন। আমরা সেই কথা বললাম। এটার উপরে আমরা খুব সংক্ষেপে আপনাদের কাছে বলবো, শুধু কয়েকটা কথা বলি। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, প্রায় সব নেতাই কথাবার্তা বলেছেন, আমরাও কথা বলেছি। বিশেষ করে আমরা প্রথমেই যারা এই আন্দোলন জয়যুক্ত করবার জন্য নিজেদের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছি, দোয়া করেছি এবং তাদের স্মরণ করেছি এরকম করে। সেই সাথে এই আন্দোলন করতে গিয়ে যারা অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক মামলায় কারারুদ্ধ হয়েছেন, তাদের মুক্তির দাবি করেছি। এটা সবার কথা বলছি আমরা, সবাই মিলেই। এর মধ্যে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, খুবই অমানবিকভাবে যাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, তার মুক্তির কথা বলেছি। এই প্রসঙ্গটা বিশেষ করে তাদের দলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ তুলেছেন, আমরা সবাই সমর্থন করেছি। সরকার পক্ষ থেকে, মানে এখন যারা সরকারের প্রতিনিধিত্ব করেন, প্রেসিডেন্ট এবং প্রধান সেনাপতি, তারা বলেছেন এই ব্যাপারে যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেবেন এবং তাকে মুক্ত করবেন, তারপরে তার সুচিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করবেন।
দেশ জুড়ে এই ঘটনার পরে যেরকম কাপুরুষের মতো অতীতের সরকার পালিয়ে গেছেন মাত্র আজকেই, তারপরে যে শূন্যতা এবং ভয়াবহতা তৈরি হয়েছে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যে আমরা সবাই মিলে বলেছি যাতে কোনো রকম নৈরাজ্য না হয়, কোনো রকম বিশৃঙ্খলা না হয়। যারা লুটপাটকারী, যারা সুযোগ সন্ধানী, যারা যে কোনোভাবে পরিস্থিতির সুযোগ দেওয়ার চেষ্টা করে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটিয়ে অন্যান্য কিছু করে, তাদেরকে রোখার জন্যে আমাদের সম্মিলিত একটা আহ্বান জানাতে হবে। আমরা সেই আহ্বান জানিয়েছি এবং তার প্রেক্ষিতে আজকে রাত্রেবেলায় আশা করছি ওখানে উনি বলেছেন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন এবং প্রধান সেনাপতিরও একটা বক্তব্য এই প্রসঙ্গে থাকবে। আমরা বলেছি বিশেষ করে এই শূন্যতা দীর্ঘস্থায়িত হতে দেওয়াই যাবে না, অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে। আমরা যারা আন্দোলনটা করেছেন সেই শিক্ষার্থীদের এই ব্যাপারে যে সমস্ত মত, যে সমস্ত ফিলিং, অনুভূতি, সেগুলোকেও ধারণ করবার জন্য বলেছি রাষ্ট্রপতিকে এবং প্রধান সেনাপতিকে তথা সেনাবাহিনীকে যে আপনারা তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন, তাদেরকে বোঝাবার চেষ্টা করেন এবং তাদের মাধ্যমেই এই পরিস্থিতিটার মোকাবেলার জন্য চেষ্টা করেন। আরও দু একটা পয়েন্ট আছে, আমি এই ব্যাপারে আর বেশি কথা বলাবো না। আপনাদের মাধ্যমে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এই জনগণের বিজয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই যারা লড়াই করেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি, যারা পিতা হারিয়েছেন, যারা সন্তান হারিয়েছেন, শোক সন্তপ্ত পরিবার, তাদের সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই আন্দোলনকে একটা রাষ্ট্র পরিবর্তনে, সরকারের সাথে সাথে প্রশাসন পরিবর্তনের লড়াই যাতে রূপান্তরিত করা যায় সেই লড়াইকে অব্যাহত রাখবার জন্যে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। আপনারা জানেন সবাই, আমরা যখনই কোনো এরকম সম্মিলিতভাবে কথা বলি তখন আমাদের দল, এই জোটের মধ্যে 6টি দল আছে, সেই 6টি দলই সবাই কথা বলেন। প্রথম সমন্বয়কারী কথা বলেন, আমি এখন দলের এই জোটের সমন্বয়কারী হিসেবে বললাম। এরপরে এক এক করে কথা বলবেন কমরেড সাইফুল হক, কথা বলবেন জোনায়েদ সাকি, কথা বলবেন রফিকুল ইসলাম বাবলু, কথা বলবেন আশরাফ কাইয়ুম, কথা বলবেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আমি প্রথম যারা সাইফুল। ফ্যাসিবাদী দুঃশাসন এদেশের জনগণের উপরে চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদী দুঃশাসনকে আজকে পরাজিত করতে পারায় আমরা যে বৈঠক হয়েছে সেখানে আমরা দল এবং মঞ্চগতভাবে বিরোধী দলগুলো আমরা আমাদের বিজয়ী জনগণকে আমরা অভিনন্দন জানিয়েছি। আমাদের যে তরুণ ছাত্র যুবক এবং যাদের অসাধারণ বীরত্বের জন্য, আন্দোলনের জন্য আমরা এবারকার এই সংগ্রামে বিজয়ী হয়েছি, আমরা তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। বিশেষ করে যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে আমরা তাদের প্রতি আমরা দাঁড়িয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। গুরুত্বপূর্ণ যে কথাটা আজকে আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে, যে আমাদের বিজয় অর্জন করেছি সেই বিজয়টা খুবই দ্রুত যাতে একটা হতাশায় পরিণত না হয়, যাতে এটা জাতীয় বিপর্যয়ের জায়গাটা নিয়ে না আসে, সে ব্যাপারে আমরা দেশবাসীকে, ছাত্র, তরুণ, যুবক সহ সবাইকে সচেতন থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকবার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এবং ইতিমধ্যেই দেশব্যাপী একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে গুরুতর অবনতি হয়েছে, আমরা সে ব্যাপারে আমরা দেশবাসীকে পরিষ্কার করে বলতে চাই, এই বিজয়ের এই মুহূর্তে আমাদের সংযত থাকা দরকার, ঐক্যবদ্ধ থাকা দরকার, আমাদের পরস্পরের মধ্যে সহমর্মিতা বাড়ানো দরকার এবং আমরা প্রতিশোধাত্মক কোনো তৎপরতায় যুক্ত হয়ে এই বিজয়টা যাতে আমাদের পরাজয়ে পর্যবেসিত না হয় সে ব্যাপারে আমরা সতর্ক থাকবার জন্য আমরা দেশবাসী, সমাজের সকল অংশের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমরা বলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্র, তরুণ, যুবকেরা যাদের অসাধারণ বীরত্বে আমরা এই দুঃশাসনকে বিদায় দিয়েছি, আমরা বলেছি তাদের যে মতামত, তাদের এই যে ব্যবস্থা ফ্যাসিবাদী দুঃশাসনের জন্ম দিয়েছে সেই ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে তাদের কিছু পরামর্শ আছে, সুপারিশ আছে। আমরা বলেছি সেগুলো বিবেচনা নেওয়া দরকার। গণতন্ত্র মঞ্চ, বিরোধী দলগুলোর এ ব্যাপারে অনেকগুলো মতামত আছে, পরামর্শ আছে। নাগরিক সমাজের, সুশীল সমাজের নানা অংশের তাদের অনেক মতামত এবং সুপারিশ রয়েছে। বাংলাদেশ যেন এবারকার এই স্বৈরাচারী সরকারের বিদায়ের মধ্য দিয়ে যেন একটা
সত্যি সত্যি মুক্তিযুদ্ধের